টিআর স্টেট পরীক্ষায় যারা পাস করেছো এবং বিপিএসসি টিআরই 4.0 যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। শুধু এই তথ্যগুলো আমার মনে এসেছে তাই নয়, তোমাদের মনেও এসেছিল এবং বারবার আমাকে জানানোর পর আমি এই ভিডিওতে এসেছি। আর সেটা হচ্ছে ডোমিসাইল নীতি নিয়ে। ডোমিসাইল নীতি নিয়ে বর্তমানে কিন্তু বিহারের সমস্ত অ্যাসপারেন্টরা উঠে পড়ে লেগেছে এবং তারা বারবার চাইছে তাদের আওয়াজ সরকার পর্যন্ত পৌঁছাক এবং ডোমিসাইল নীতি লাগু হোক। এমত অবস্থায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের একটা মনে চিন্তা চলে এসেছে এবং বারবার ধরে অনেক প্রশ্ন জাগছে যে টিআরই 4.0 ডোমিসাইল লাগু কি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নিয়েই বারবার ধরে কল, মেসেজ এবং কমেন্টের মাধ্যমে অনেকে জানতে চেয়েছো। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আগে ভালো করে আমি তথ্যগুলো জেনে নিই, তারপর তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি। তো দেখো, এই নিয়ে যে খবরাখবর চলছে তাতে করে মানে বিহারের যদি নিউজ চ্যানেল দেখো বা নিউজগুলো দেখো বা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো যদি দেখো, তাহলে বিহারের সমস্ত অ্যাসপারেন্টরা চাইছে বিহারে ডোমিসাইল নীতি লাগু হোক। অর্থাৎ তাদের একটাই স্লোগান, বিহার মাঙ্গে ডোমিসাইল। তো এই যে নীতি, এই নীতিটা যদি চালু করে দেয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপারেন্টদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধায় পড়ে যাবে। শুধু নয়, চাকরি পাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিহারে ডোমিসাইল নীতি লাগু হবে কি হবে না, বা টিআরই 4.0 ডোমিসাইল লাগু হবে কি হবে না, বা যারা এই টিআরই 4.0 দিতে যাবে তারা ডোমিসাইলের আন্ডারে পড়বে কি পড়বে না। তো দেখো, তোমাদেরকে প্রথমে একটা বিষয় আমি শুধু তুলে ধরবো, সেটা হলো নোটিফিকেশন গেজেট। তোমরা যে নোটিফিকেশন গেজেট দেখার পর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে ডোমিসাইল লাগু হওয়ার চান্স অনেকটাই কম। তার কারণ সেখানে কিন্তু ডোমিসাইল লাগু হওয়ার কথা বলা থাকেনি, শুধুমাত্র বলেছিল যে কোনো প্রার্থী ইন্ডিয়ান হলেই পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি সিংহভাগ নিশ্চিত থাকতে পারো যে টিআরই 4.0 ডোমিসাইল নীতি লাগু হওয়ার সম্ভাবনা কম। তবে যেভাবে আন্দোলন চলতে থাকছে তাতে করে টিআরই 4.0 হয়তো ডোমিসাইল নীতি লাগু হচ্ছে না বা হবে না। তবে পরবর্তী ক্ষেত্রে যেখানে টিআরই 5 বা 6 যদি আসে বা পরবর্তী যখন স্টেট হবে, সেখানে কিন্তু ডোমিসাইল নিয়ে কিছু না কিছু লেখা থাকবে। তো তাই যারা এবারে পরীক্ষা দেবে টিআরই 4.0, তারা যদি মনে করে যে বিহার স্টেটে যেরকম পরীক্ষা দিয়েছিলাম, না পড়েই মোটামুটি একটা সাধারণ প্রিপারেশন নিয়ে পাস করে গেছি, তাহলে কিন্তু তোমরা অনেকটাই ভুল করতে চলেছো। টিআরই 4.0 প্রিপারেশনের মাত্রা যদি সঠিকভাবে না থাকে, তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্কে আসা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়বে। কেন বলছি? তার কারণ হচ্ছে তোমরা জানো যে বিহারে ম্যাক্সিমাম ভালো অ্যাসপারেন্টরা ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মধ্যেই কম্পিটিশন চলবে। এখানে যে সিরিয়াস ক্যান্ডিডেট, যে ভালো করে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে পারবে, তারাই র্যাঙ্কের দিকে এগিয়ে যাবে। তো এই জায়গাটা ধরে রাখার জন্য আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নিজেদের প্রিপারেশনকে সঠিকভাবে ধরে রাখো আর এখন থেকেই শুরু করে দাও। কেউ যদি মনে করো যে ঠিক আছে 1 মাস পর নোটিফিকেশন আসবে তারপর আমি প্রিপারেশন শুরু করব, মনে রাখবে যে সিলেবাসটাও কোনো অংশে কম নয়। কমিশন এখনো পর্যন্ত সিলেবাসটা পাবলিশ করলে বুঝতে পারবে কতটা সিলেবাস রয়েছে, যেখানে তোমাদেরকে জিএস পড়তে হচ্ছে, জেনারেল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা জানো হিন্দি, বাংলা, উর্দু এগুলো রয়েছে, যার যেটা পড়বে সে সেটা করবে। জিএসএ যেগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জিকে থাকছে, জিআই থাকছে, যা থাকে, ম্যাথস থাকছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো কম্পিটিটিভ এক্সামের জন্য জিএস কি রয়েছে, অর্থাৎ জেনারেল স্টাডিজ। সেটা ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে। সেই জেনারেল স্টাডিজ কত নাম্বার? 40 নাম্বার। 30 নাম্বার থাকছে কিসে? 30 নাম্বার থাকছে ল্যাঙ্গুয়েজে, 70, আর 80 মার্কস থাকবে সাবজেক্ট। আর এই জায়গাতেই তোমাদের আসল পরিচয়। এই 80 নাম্বারের মধ্যে তোমরা কত তুলতে পারবে? দেখো, ল্যাঙ্গুয়েজ এবং জিএসএ যে নাম্বার তোমরা তুলবে প্রত্যেকেই কিন্তু 19-20। এখানে খুব একটা বেশি যে মার্জিন তোমাদের যাবে তা নয়।
তোমাদের লড়াইটা হবে সাবজেক্টে। যার যত সাবজেক্টে ডেপথ থাকবে, যার যত সাবজেক্টে যত সাবজেক্টে নাম্বার তুলতে পারবে, তারা তত এগিয়ে যাবে। তাই সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে যে কথাগুলো বলছি, বিপিএসসি টিআরই 4.0 তারা যদি ভালো করে এই বিষয়গুলো মাথায় না রাখে, আগামী দিনে সেই সকল অ্যাসপারেন্টরা খুব সমস্যায় পড়তে চলেছে যারা মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, মিডিয়াম ক্যাটাগরির অ্যাসপারেন্ট, তারা যারা রেগুলারিটি বজায় রেখেছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা হয়তো বেরিয়ে যাবে। কিন্তু এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা একদম বর্ডার লাইনে অবস্থান করছে। তাদের অবস্থাটা ভাবো, এতদিন ওয়েট করার পর, এত পরীক্ষা দেওয়ার পর তারপরে যদি ছিটকে যায়, তাহলে হাতের থেকে কত বড় একটা ফল বিফলে চলে যাবে তোমরা ভাবতে পারছো? তার জন্যই আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। আজকের এই ভিডিও যারা টিআরই 4.0 এর জন্য দেখছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আর এই মোটিভেশন স্পিচ তোমাদের কতটা এনথুস বাড়াবে সেটা তোমরা আজ থেকেই বুঝতে পারবে। ডোমিসাইল নীতি নিয়ে যেভাবে এগিয়ে চলেছে, কেউ যদি মনে করো আমি তো স্টেট পাস করে গেছি, বছরের পর বছর আমি পরীক্ষা দিতে পারবো, ডোমিসাইল নীতি কিন্তু পরের বছরই হয়তো চালু হয়ে যেতে পারে, বা টিআরই 5 থেকে চালু হয়ে যেতে পারে। তাহলে সুযোগ যখন এসেছে, এই সুযোগকেই কাজে লাগাও। তোমরা প্রত্যেকেই শুধু মাথায় রেখেছো যে আমি বিহার স্টেট পাস করে গেছি মানে আমি বছরের পর বছর পরীক্ষা দেবো, আমি যে কোনো একবার অন্তত পাস করে যাব। সেই আশায় থেকো না বন্ধু। বারবার বলছি, হাতের সামনে যে খাবার তোমার কাছে এসেছে সেই খাবারটা সংগ্রহ করার চেষ্টা করো। সেই খাবারটাই তোমাকে হজম করতে হবে, সেই খাবারটাই তোমাকে কাজে লাগাতে হবে। আর সেটা হচ্ছে টিআরই 4.0 একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে আসতে চলেছে। আর এই ভ্যাকেন্সিতে যদি তুমি চাকরি ধরতে না পারো, তাহলে পরবর্তী ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে তুমি নিজেই একবার ভেবে নাও। ঠিক আছে? পড়াশুনো বা প্রিপারেশন বা তোমার কম্পিটিশনের জায়গাটা নিজের কাছে, তোমাকে নিজেকে দিয়ে এগিয়ে যেতে হবে। এটা কেউ ঠিক করে দেবে না। সেটা তুমি নিজে থেকে প্রিপারেশন নিতে পারো, সেটা তোমার মনে হলে কোনো গাইডেন্স নিতে পারো, কিংবা তোমরা একটা গ্রুপ স্টাডি করতে পারো, যেটা খুশি। কিন্তু আলটিমেট যেটা প্রয়োজন, নিজেকে সঠিকভাবে রেডি করে রাখা, নিজেকে সঠিকভাবে তৈরি করা এবং সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছাও। তাহলে বুঝতে পারছো যে টিআরই 4 কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবাংলা অ্যাসপারেন্টদের জন্য। আর আমি যেহেতু খবরগুলো, বিহারের খবরগুলো বেশি পরিমাণে দেখছি, এবং যেভাবে ডোমিসাইল নীতি নিয়ে উঠে আসছে, তোমাদেরকে যদি আমি চিত্রগুলো দেখাই, তোমরা অবাক হয়ে যাবে যে ডোমিসাইল নীতি নিয়ে কি পরিমাণে তাদের আন্দোলন চলছে, কি পরিমাণ আন্দোলন চলছে। আরও একটা বিহারের শিক্ষকদের জন্য সুখবর রয়েছে, যেটা হচ্ছে শিক্ষক আবাসন যোজনা চালু করতে চলেছে বিহার সরকার। প্রত্যেক শিক্ষকদের জন্য বাড়ি থাকবে। এটা আলাদা জগতে নিয়ে যেতে চাইছে বিহার সরকার শিক্ষকদের জন্য। এটা আলাদা মাত্রা পাবে। এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ পশ্চিমবাংলায় মানে শিক্ষক নিয়োগের অবস্থা তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো এই সুযোগ যখন এসেছে, এই সুযোগকে কাজে লাগাও। আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকে আর কথা একদমই বাড়াচ্ছি না। তোমাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তী ক্ষেত্রে সেই রকম ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।